কিভাবে ভাইরাল করেছি সেই প্রসেসটা কিন্তু বলবো তোমাদের সামনে। আমি কিন্তু এখানে রিফ্রেশ করে করে বারবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি রিফ্রেশ করেছি এবং স্ক্রিন রেকর্ড করে নিয়েছি, সেটাই কিন্তু তোমরা এখন দেখতে পাচ্ছ। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে 39,000 ভিউজ কিন্তু অলরেডি হয়ে গেছে আমার এই ভিডিওটার মধ্যে। তো দেখতেই পাচ্ছ আমি ভিডিওটাকে ভাইরাল করতে পেরেছি, কিন্তু তোমরা ভিডিও আপলোড করে ভাইরাল করতে পারো না। কেন ভাইরাল করতে পারো না জানো? তোমাদের ভিডিও ভাইরাল হয় না এই কারণেই যে তোমরা ভিডিওর মধ্যে কোনো কাজ করতে পারো না। তোমরা যা সিম্পল একটা ভিডিওকে আপলোড করে দিয়ে ছেড়ে দাও, সেই কারণে কিন্তু ভিডিও ভাইরাল হয় না। ঠিক আছে, শুধুমাত্র একটা ভিডিও শুট করে ভিডিওটাকে আপলোড করে দিলেই কিন্তু ভিডিওতে ভিউজ আনতে পারবে না। ভিডিওতে ভিউজ আনতে গেলে কিন্তু সেই রকম ভাবে কাজ করতে হবে। ঠিক আছে, আজকে তোমাদের সেই সিক্রেটটা দেখিয়ে দেবো। এখানটায় দেখো আমি ইউটিউবে চলে যাচ্ছি, যাওয়ার পরে এই যে সার্চ বার হচ্ছে, সার্চ বার আমি লিখে সার্চ করছি শর্টস বলে, হ্যাশট্যাগ শর্টস লিখে সার্চ করলাম। দেখো এই হ্যাশট্যাগ শর্টস এর মধ্যে 46 মিলিয়ন চ্যানেল, 46 মিলিয়ন চ্যানেল রয়েছে আর 822 মিলিয়ন ভিডিও রয়েছে। এখানটায় যে আসার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের দেখিয়ে দিই। দেখো এখানে দেখো 92 মিলিয়ন ভিউজ, 62 মিলিয়ন ভিউজ, 30 মিলিয়ন ভিউজ, 220 মিলিয়ন ভিউজ, 234 মিলিয়ন ভিউজ, 61 মিলিয়ন ভিউজ। দেখতে পাচ্ছ এত মিলিয়ন মিলিয়ন ভিউজ ভিডিওগুলোর মধ্যে। এই যে দেখো 22 মিলিয়ন, 29 মিলিয়ন, 506 কে, 100 মিলিয়ন ভিউজ, 212 মিলিয়ন, 210 মিলিয়ন। এত যে মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছে, এরা কিন্তু সেই ট্রিকগুলো অ্যাপ্লাই করছে, যেই ট্রিকগুলো আজকে তোমাদেরকে আমি বলে দেব। শুধুমাত্র এরা কিন্তু একটা ভিডিওকে শুট করে দিয়ে আপলোড করে দেয় না। ঠিক আছে, এরা সব কিছু করে তারপরে কিন্তু ভিডিওগুলো ভাইরাল হয়। এরা শুধুমাত্র একটা ভিডিওকে আপলোড করে দিয়েই জাস্ট দেখতে থাকে ভিউজ এলো কি এলো না, এটা কিন্তু তারা করে না। তারা কি করে একটা ভিডিও আপলোড করার সাথে সাথে দেখতে চায় যে রেজাল্টটা কি আসছে। রেজাল্ট যদি খারাপ আসে সঙ্গে সঙ্গে সে সবকিছু চেঞ্জ করে ফেলে। ঠিক আছে, একটা ওয়েবসাইটে চলে যায়, সেখান থেকে কিছু কিওয়ার্ড নিয়ে এসে ভিডিওর মধ্যে সেট করে দেয়। ঠিক আছে, সেটা করার পরে তাদের ভিডিওগুলো কিন্তু এইভাবে এইভাবে ভাইরাল হতে থাকে। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এত এত ভাইরাল এরা কিভাবে করছে। কিন্তু তুমি আমি কেন করতে পারছি না? তুমি আমি করতে পারছি না এই কারণে আমরা এদের মতো ভাবে কাজ করি না। আমরা জাস্ট টাইম পাস করি, এরা কিন্তু টাইম পাস করে না। এরা একটা ভিডিওকে শুট করতে টাইম নেয়, একটা এডিটিং করতে টাইম নেয়, আপলোডিং করে একটা টাইম নেয়। ঠিক আছে, আপলোড করে সাথে সাথে পাবলিক করে না এরা। তারপরে তোমাদেরকে যদি আমি এখন বলি যে এরা ভিডিও একসঙ্গে অনেক ভিডিও কিন্তু শুট করে না। আমি যখন লাইভে চ্যানেল চেক করতে যাই তখন দেখি যে একটা ড্রেস পরে শর্ট ভিডিও 8টা 10টা 15টা করে শুট করে নিচ্ছে। এরা কিন্তু এরকম করে না। এরা একটা ভিডিও তৈরি করতে কিন্তু প্রচুর সময় নিয়ে নেয়, এডিটিং এর সময় নেয়, আপলোডিং এর সময় নেয়, আপলোড করে দিয়ে রেখে দেয় চাষ। তারপরে 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা পরে সেই ভিডিওটাকে পাবলিক করে। এবং শুধুমাত্র একটা যেমন তেমন টাইটেল দিয়ে ভিডিওটাকে ছেড়ে দেয় না, ভিডিওর মধ্যে অনেক কাজ করে, অনেক কিওয়ার্ড সেট করে। ঠিক আছে, অনেক মেনশন করে, অনেক কিছু করার পরে কিন্তু এদের ভিডিওগুলো এত সুন্দরভাবে ভাইরাল হয়। তো সেই কারণে আজকে সেই মেথডটাই তোমাদেরকে দেখিয়ে দেবো যে শর্ট ভিডিও কিভাবে তোমরা ভাইরাল করবে। একটা ভিডিওকে জাস্ট আপলোড করে দিলেই ভিডিও ভাইরাল হয়ে যাবে এমনটা কখনো কিন্তু হয় না। ঠিক আছে, তো সেই কাজগুলো তোমাকে আজকে দেখাবো, যেটা আমি আজ পর্যন্ত কোনোদিন কোনো শর্ট ভিডিও দেখাইনি। ঠিক আছে, সেটাই তোমাদেরকে আমি দেখাবো, কেননা এই ভিডিওটা একটা রিকোয়েস্টেড ভিডিও। আমাকে অনেকেই বলছে দাদা শর্ট ভিডিও কি করে প্রপারলি আপলোড করতে আমাদের একটু দেখিয়ে দাও, কিভাবে শর্ট ভিডিওকে ভাইরাল করবো সেটা একটু দেখিয়ে দাও, একটু জানিয়ে দাও সুন্দর করে। তো সেই জন্য কিন্তু আজকের এই ভিডিওটা আমাদের তোমার সামনে নিয়ে আসা। তো সেই কারণে বন্ধুরা এই ভিডিওটাকে তোমাদেরকে সম্পূর্ণ দেখতে হবে। আমি তোমাদেরকে প্রপারলি আপলোডিং দেখাবো আজকে এই ভিডিওটার মধ্যে। শুধুমাত্র আপলোড করে দিয়ে ছেড়ে দেবে এমনটা নয়, আপলোড করার পরে কি কি কাজ তোমায় করতে হবে, আপলোড করার সময় কি কি কাজ করতে হবে, সবটাই কিন্তু দেখবে এই ভিডিওটার মধ্যে। সেই কারণে তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটাকে কিন্তু দেখতে হবে, না দেখলে কিন্তু কোনো কিছু করতে পারবে না। তো চলো তোমরা কন্টিনিউ ভিডিওটাকে দেখতে থাকো। আর যদি তোমরা ইউটিউবার হওয়া চ্যানেলে নতুন হয়ে থাকো, প্রথমবারের জন্য হয়ে থাকো, তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধু ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো বন্ধুরা, তোমরা শর্ট আপলোড করে যাচ্ছ, শর্ট চ্যানেল করেছো, দিনে 5টা 7টা করে আপলোড করছো, কিন্তু কোনো লাভ পাচ্ছ না। ভিডিও আপলোড দিলেই 0 ভিউজ থাকছে, শর্টেও 0 ভিউজ, বা 100 200 500 ভিউজে তোমাদের চ্যানেলের ভিডিও একদম আটকে যাচ্ছে, ওখানে থেমে যাচ্ছে। এদের কি থামছে? এদের সব মিলিয়নে যাচ্ছে। কেন যাচ্ছে? এরা শুধুমাত্র তোমাদের মতন কাজ করে না, এরা অনেক রকম ভাবে কাজ করে। তো সেটাই তোমাদেরকে আমি আজকে দেখাবো। ঠিক আছে, তো সেই কারণে আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি, তোমরা পরিষ্কার ভাবে কিন্তু দেখবে। তো এখন তোমাদের কি করতে হবে, এখন তোমাদেরকে কি করতে হবে ভালোভাবে লক্ষ্য করো। চলে যাবে ইউটিউবে, গিয়ে তোমার ক্যাটাগরি অনুযায়ী, হতে পারে তোমার তোমার ব্লগ ভিডিও, শর্ট ব্লগ দিচ্ছ, হতে পারে তোমার চ্যানেলের মধ্যে ভিডিও রয়েছে ফ্যাক্ট ভিডিও,
ঠিক আছে, বা তুমি লিপসিং করছো, তো তোমায় এখন কি করতে হবে, ইউটিউবে এসে তোমাকে এখন সার্চ করে নিতে হবে সেরকম ক্যাটাগরির বড় চ্যানেলকে, কমসে কম 3টে চ্যানেল তোমায় কিন্তু দেখে নিয়ে তোমাকে স্ক্রিনশট মেরে রাখতে হবে। ঠিক আছে, তারপরে কি করতে হবে তোমাদেরকে আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ, লক্ষ্য করো। দেখো এবার তোমরা কি করবে, এবার তোমরা সরাসরি কিন্তু ইউটিউবে চলে আসবে। আমি ইউটিউবটাকে একদম ফ্রেশ ভাবে ওপেন করছি। এখন চলে এলে ইউটিউবে, আসার পরে সরাসরি পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করলে, পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করার পরে তোমরা চাইলে এখান থেকেও শর্টকে আপলোড দিতে পারো, চাইলে এখান থেকেও আপলোড দিতে পারো, কোনো ব্যাপার না। তো আমি এখন আপলোড দেবো এই আপলোড ভিডিওর এখান থেকে। ঠিক আছে, চলে যাচ্ছি আপলোড ভিডিওতে, চলে গেলাম। যাওয়ার পরে সোজাসুজি আমি আমার ভিডিওটাকে বের করে নিচ্ছি। যেমন এই হচ্ছে আমার ভিডিও, তো এই হচ্ছে আমার ভিডিওটাকে আমি বের করে নিলাম। তো আমার 7 সেকেন্ডের ভিডিও, মানে 7-7.5 সেকেন্ডের আমার ভিডিও। তো আমি তোমাদেরকে এই কথাটাই বলবো যে তোমাদের ভিডিওটা যেন লেন্থ খুব বড় না হয়, কারণ শুরুতে তোমাদের শর্ট ভিডিও কমসে কম 7-8-10 সেকেন্ডের হতে হবে, তবে সেই ভিডিওটা কিন্তু ভাইরাল খুব সহজে হবে। ঠিক আছে, তো এখন তোমাদেরকে কি করতে হবে, এই ভিডিওটাকে প্রপারলি তোমাদেরকে আপলোড দিতে হবে। ঠিক আছে, তো এখন কি করব, এখন আমি নেক্সট এর মধ্যে ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে তোমরা চাইলে এখানটায় কিন্তু লিখতে পারো কিছু না কিছু। ঠিক আছে, যেমন তোমরা একটা টেক্সট লিখবে, এই টেক্সটে ক্লিক করো, এখানটায় কিছু না কিছু লেখো। যেমন আমি এখানে লিখবো ওয়েট ফর ইন্ড। ঠিক আছে, ওয়েট ফর ইন্ড। ঠিক আছে, লিখে দিলাম। এবার এটাকে কি করব, এবার এটাকে এই যে দেখো এইখানটাতে রেখে দেবো। ঠিক আছে, মিডিলে লিখে দেবো ওয়েট ফর ইন্ড। এরকম একটা সাসপেন্স ক্রিয়েট করতে হবে তোমার ভিডিওর মধ্যে। তো এটা থাকলো এখানটাতে। এবার চাইলে তোমরা এখান থেকে ভয়েস টয়েস ঠিক করতে পারো। আমি কিছু ঠিক কোনো ফিল্টার ঠিক করতে পারো, আমি একটু ফিল্টারের মধ্যে ক্লিক করে দিই। ক্লিক করার পরে দেখি কোন ফিল্টারটা ভালো লাগছে। দেখো এই ফিল্টারটা অ্যাপ্লাই করে দিলাম, এই ফিল্টারটা অ্যাপ্লাই করে দিলাম। তোমরা তোমাদের ইচ্ছা মতন কিন্তু ফিল্টার তোমরা অ্যাপ্লাই করতেই পারো, কোনো ব্যাপার না। তো আমি এটাই অ্যাপ্লাই করে দিচ্ছি, করার পরে রাইট চিহ্ন করে দিলাম। তারপরে দেখো এবার নেক্সট এর মধ্যে ক্লিক করে দেবো। তো নেক্সটে ক্লিক করে দিলে পরে তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসছে। ঠিক আছে, তো এই ইন্টারফেস আসার পরে এখন তোমায় কি করতে হবে, পেন্সিল আইকনে ক্লিক করে তোমার ভিডিওটা যেটা সবথেকে বেস্ট মোমেন্ট রয়েছে সেই মোমেন্টটা কিন্তু চুজ করতে হবে। তো আমার এখানটায় কিন্তু পুরো ভিডিওটাতে কিন্তু প্রায় একই রকম, তো আমি এটা একটু রেখে দিচ্ছি। ঠিক আছে, দেখো এই দেখো, ধরো আমি এইটা রাখলাম, ওকে এইটা রাখলাম, দেখে আমি ডান করে দিলাম। দেখে নাও এটা এরকম চলে এসছে। এবার তোমার কি করণীয়, তোমার ভিডিওর টাইটেলটা শর্ট করে একদম একটুখানি দিতে হবে, বড় নয় কিন্তু একটুখানি। তো যেমন ভাইরাল ইউটিউব ভিডিও দিলাম, দিয়ে এবার একটু ইমোজি তোমায় কিন্তু এখানে দিতে হবে। তো আমি ইমোজি দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এবার আমি কি করব, এবার আমি একটু স্পেস দেব, স্পেস দিয়ে কম করে আমি একটা হ্যাশট্যাগ দেব, হ্যাশট্যাগ শর্টস। এই যে শর্টস সব থেকে বেশি যেটা, এটা দিয়ে দিলাম। এবার তোমায় কি করতে হবে, তোমাকে আমি কি বলেছিলাম, তোমাকে আমি এই কথাটাই বলেছিলাম যে তোমার ক্যাটাগরির কমসে কম বড় চ্যানেলের 3টে চ্যানেলের তোমাকে স্ক্রিনশট নিয়ে রাখতে হবে, নিয়ে রেখে সেখান থেকে হ্যান্ডেলটাকে বের করে এখানটা দিতে হবে। তো আমি আমার ক্যাটাগরির আমি 3খানা হ্যান্ডেল দেব। যেমন কার দেব, যেমন দেব হচ্ছে মনোজ দে, মনোজ দে, এই যে চলে এসছে, একটা দিয়ে দিলাম। নেক্সট আরেকটা দেব, টেক চ্যাম্পিয়ন সাপোর্ট, আরেকটা দিয়ে দিলাম। ঠিক আছে, আরেকটা দিয়ে দেব। যদি না ধরে তখন তোমরা কম দিতে পারো, যদি ধরে যায় 3টে তাহলে 3টেই তোমাদেরকে দিতে হবে। ঠিক আছে, তো অরবিন্দ ছোট দিয়ে দিলাম। এই 3খানা আমি কিন্তু দিয়ে দিলাম। তো দিয়ে দিলে পরে কি হবে, দিয়ে দিলে পরে কি হবে সেটা তোমাদেরকে লাস্টে বলছি। ঠিক আছে, এখন তোমায় কি করতে হবে, এবার তোমাকে এই যে ভিজিবিলিটি তোমরা দেখতে পাচ্ছ, এটা তোমাকে সবসময়ের জন্য আনলিস্টেডে রাখতে হবে। এই আনলিস্টেড যেমন আমি রেখেছি এমনই তোমায় কিন্তু রাখতে হবে। তারপরে যেটা তোমরা ভুল করো সেই ভুলটাকে শুধরে দেওয়ার জন্য আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এই যে অডিয়েন্সটাকে তোমাদেরকে সব সময়ের জন্য নো ইটস নট মেড ফর কিডস যেটা তোমায় করতে হবে। ঠিক আছে, তো করলে, তো এখানটায় ক্লিক করে তোমরা সবসময় নো করে রাখবে, আর নিচেরটা সবসময় কিন্তু এই নিচেরটাই করে রাখবে। ঠিক আছে,
এইটা থাকবে আর এইটা থাকবে, ব্যাস। তারপরে তোমায় কি করতে হবে, তারপরে তুমি যদি চাও তোমার ওই শর্ট ভিডিওর মাধ্যমে তুমি তোমার লং ভিডিওতে ভিউজ নিয়ে আসবে, তো সেটা তোমরা চাইলেই করতে পারো। রিলেটেড ভিডিওতে ক্লিক করবে, ক্লিক করার পরে তুমি সেই ভিডিওটা সেট করবে। যেমন আমার এখানটা একটা ভিডিও রয়েছে, আমি এই ভিডিওটাই কিন্তু ভাইরাল করার জন্য এটা দিয়েছি, তো রিলেটেড ভিডিও দিয়ে দিলাম। তারপরে এখানটায় দেখতে পাচ্ছ কি শর্ট রিমিক্সিং, এইটা তোমাকে সবসময়ের জন্য কিন্তু চালু রাখতে হবে। তো আমি এটাকে কিন্তু চালু রেখে দিয়েছি, সবসময় জন্য অ্যালাউ করে রেখেছি, অ্যালাউ ভিডিও এন্ড অডিও রিমিক্সিং। এটা তোমায় কিন্তু করতে হবে, না করলে কিন্তু হবে না, ঠিক আছে? এটা করে রাখবে। করে রাখার পরে এবার দেখো এখানে কমেন্টস তোমরা চাইলে অন অফ ইচ্ছা মতন করতে পারো। তারপরে পেড প্রমোশন লেভেল ওটা দরকার নেই। এবার তোমরা সরাসরি কি করবে, আপলোডে শর্টের মধ্যে ক্লিক করে দিয়ে আপলোড করে দেবে। তো আমি আপলোডে শর্টের মধ্যে ক্লিক করে দিলাম, ভিডিওটাকে আমি আপলোডে দিয়ে দিলাম। এবার আমার কি করা উচিত, এবার আমাকে সোজাসুজি চলে যেতে হবে ওয়াইটি স্টুডিওতে। আমি এখন চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিওতে। তো এই হচ্ছে ওয়াইটি স্টুডিও, ওপেন করে নিলাম। তো ওপেন করে নেবার পরে এবার সরাসরি তোমরা পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করবে। তো পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করার পরে এই ইন্টারফেসটা আসবে। আসার পরে তোমরা কি করবে, এই যে টাইটেলটা তোমরা দেখতে পাচ্ছ, ছোট্টখাটো টাইটেলটা তোমরা দিয়েছো তোমার ভিডিওতে, এইটুকু টাইটেল তোমরা কপি করে নেবে। জাস্ট এই কপি করে নিলে, করে নেওয়ার পরে এটাকে তোমরা চাইলে এই ডেসক্রিপশনে সেট করে দেবে। এবার কিন্তু কাজ তোমার শেষ হয়নি। এবার এটাকে তোমরা চাইলে এখন সেভ করতেও পারো, নাও করতে পারো। এখন তোমরা এখান থেকে জাস্ট সোজা বেরিয়ে যাবে। বেরিয়ে গিয়ে তোমরা একটা ব্রাউজারের মধ্যে চলে যাবে। তো আমি চলে যাচ্ছি একটা ব্রাউজারে, আমি সোজাসুজি গুগলে চলে যাই। গুগলে চলে গেলাম। গুগলে চলে গিয়ে তোমরা এখানে সার্চ করবে এসইও স্টুডিও টুল, এটা লিখে তোমরা সার্চ করবে। সার্চ করার পরে এখানটায় তোমরা কি দেখতে পাচ্ছ, ইউটিউব ট্যাগ জেনারেটর, ইউটিউব হ্যাশট্যাগ জেনারেটর, ইউটিউব টাইটেল জেনারেটর, কিওয়ার্ড সাজেশন টুল, ইউটিউব থাম্বনেল, ইউটিউব ট্যাগস এক্সলেটর, কত কিছু রয়েছে। তোমরা সোজাসুজি এখানটায় ইউটিউব ট্যাগ জেনারেটরের মধ্যে ক্লিক করে দেবে, ঠিক আছে? করে দিলে, আমি করে দিলাম ক্লিক। ক্লিক করে দেওয়ার পরে এখানটা একটু ভেরিফাইং হতে একটু টাইম লাগে। এরপরে তোমাদের যে ইন্টারফেসটা চলে আসবে, দেখে নাও, এই হচ্ছে ইন্টারফেস ইউটিউব ট্যাগ জেনারেটর, ঠিক আছে? এখানটায় তোমরা আসার পরে তোমাদের ভিডিও সে টাইটেলটাকে এখানটায় পেস্ট করবে। জাস্ট পেস্ট করে দিলাম। করে দেওয়ার পরে তোমরা তোমাদের ল্যাঙ্গুয়েজটা চাইলে হিন্দি করতে পারো, চাইলে বাংলা করতে পারো, তোমরা যার লিখেছো, বা ইংলিশ থাকলে ইংলিশ থাকবে। তোমরা জেনারেটের মধ্যে ক্লিক করে দেবে। করে দিলে জেনারেটের মধ্যে ক্লিক করার পরে দেখো এখানে প্রচুর কিওয়ার্ড কিন্তু চলে এসছে। এগুলো সব কিন্তু ভাইরাল কিওয়ার্ড, ঠিক আছে? ভাইরাল কিওয়ার্ড এগুলো, ওকে? সব কিন্তু ভাইরাল কিওয়ার্ড এখানটায় চলে এসছে। তো তোমরা কি করবে, এখান থেকে বেছে বেছে কিছু কিওয়ার্ড তুমি কিন্তু নিয়ে নেবে। কিভাবে নেবে, এর মধ্যে ক্লিক করে দিলেই কিন্তু হয়ে যাবে। এর মধ্যে একটা ক্লিক করলে, একটা ক্লিক করলে, একটা ক্লিক করলে, এরকম করে ক্লিক করে দেবে। জাস্ট, ঠিক আছে? ক্লিক করলে পরে কিন্তু এখানটায় তোমার কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছ ইউর ট্যাগ লিস্ট। আমি যে কটা ক্লিক করি সে কটা এখানে চলে আসছে। তো এরকম করে তোমরা কিন্তু অন্তত পক্ষে 20-30টা কিন্তু নিয়ে নেবে, ঠিক আছে? দেখো আমি কয়েকটা নিয়ে নিচ্ছি, ওকে? এই কটা নিয়ে নিলাম। তো নিয়ে নেওয়ার পর দেখো এখানে চলে এসছে। আসার পরে এবার তোমরা কি করবে, এবার এগুলোকে কপি সিলেক্ট করে নেবে। এই যে আমি সিলেক্ট করে নিলাম, কপি হয়ে গেল, ঠিক আছে? এবার সোজাসুজি আমি চলে আসব ডেসক্রিপশনের মধ্যে। আসার পরে ডেসক্রিপশনের মধ্যে এটাকে এবার কি করব, এখানে পেস্ট করে দেব, ঠিক আছে? পেস্ট করে দিলে, পেস্ট করে দেওয়ার পরে এই কমাগুলোকে তোমরা কেটে দেবে। জাস্ট, ঠিক আছে? এই যে কমাগুলোকে তোমরা কেটে দেবে। কেটে দিয়ে পরপর লিখে রেখে দেবে, ওকে? ভিডিওটা হয়তো একটু লম্বা হচ্ছে, কিন্তু তোমাদেরকে ভালোভাবে বুঝতে হবে, না হলে কিন্তু ভিডিও ভাইরাল করা কিন্তু খুব দুষ্কর, ঠিক আছে? তো এই করে নিলে দেখে নাও কি সুন্দরভাবে আমি তোমাদেরকে পাতিয়ে পাতিয়ে দেখাচ্ছি। এরকম ভাবে কে দেখায় বলো তো তোমাদেরকে, এরকম করে এতটা টাইম নিয়ে? দেখে নাও, ঠিক আছে? এই এবার তোমাদেরকে এবার কি করতে হবে, এবার তোমাদেরকে এখানে হ্যাশট্যাগ শর্টস, তারপরে হ্যাশট্যাগ ভাইরাল শর্টস, দেখতে পাচ্ছ? তারপরে হচ্ছে হ্যাশট্যাগ শর্টস ট্রেন্ডিং, শর্টস ট্রেন্ডিং, দেখলে? এরকম 3খানা হ্যাশট্যাগ তোমরা এখানে দিয়ে দিলে, ব্যাস। তারপরে
তোমাদের কি করণীয়, বেশি কিছু না, এখানে চাইলে তোমরা একটু ডিসক্লেমার দিতে পারবে। তাছাড়া এখানটা এবার চলে আসবে, আসার পরে এখানটাতে তোমরা সেই কিওয়ার্ড গুলো কিন্তু এখানটায় দিয়ে দেবে, ঠিক আছে। তো এভাবে কিন্তু তোমরা দিলে কিন্তু পারবে না, একটা একটা করে তোমাদের কিন্তু এনে দিতে হবে, তাহলে কিন্তু এখানে ট্যাগ গুলো সুন্দরভাবে তোমরা দিতে পারবে।